আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চা মানেই যেন ভালোবাসা, তাই না? আমরা যারা চা প্রেমী আছি, চা ছাড়া কিন্তু তাদের একদমই চলে না। আজকে আপনাদের সাথে একটু ভিন্নধর্মী চায়ের রেসিপি শেয়ার করব। শুনলে সবাই একটু হয়তোবা অবাক হবেন। ডিম দিয়ে চায়ের রেসিপি, সবাই ভাববেন আপু কি পাগল হয়ে গেল নাকি? তবে যারা কখনো এই ডিম চা ট্রাই করেননি, সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা ভাবতেই পারবেন না যে ডিম দিয়ে এত মজার চা তৈরি করা যায়। যারা নতুন নতুন রেসিপি তৈরি করতে পছন্দ করেন, তারা অবশ্যই এই ডিম চা তৈরি করে দেখতে পারেন। ডিম চা তৈরিতে প্রথমে লাগবে বিস্কুট। আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিস্কুট ব্যবহার করতে পারেন। আমি 5 পিসের মতো বিস্কুট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর ভেতর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি বিস্কুটগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। যেহেতু এটা ডিমের চা, আমি এখানে একটা ডিম নিয়েছি। এখন এই ডিম থেকে আমি কুসুমটাকে খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি। কুসুমটাকে এমনভাবে আলাদা করতে হবে যেন সাদা অংশটা না আসে। এবার কুসুমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এরই মধ্যে আমার বিস্কুটগুলো খুব ভালোভাবে পানিতে ভিজে নরম হয়ে গিয়েছে। এখন বিস্কুটগুলো আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যেই পাত্রে আমি চা তৈরি করব, সেই পাত্রে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে আমি 2 কাপের একটু বেশি পরিমাণ মিল্ক নিয়েছি, যেহেতু আমি এখানে 2 কাপ চা তৈরি করব। এখন আমি বিস্কুট মেশানো পানিটা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। আমরা জাস্ট বিস্কুট ভেজানো পানিটা নেব, বাকি অংশটা কিন্তু ফেলে দেব। এটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে বিস্কুটের কোনো অংশ এর ভেতরে যেতে না পারে। আমি যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা দিয়ে এটা খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্সিং করে নিতে হবে দুধের সাথে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টুকরার মতো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে। এই এলাচ ব্যবহার করলে চাটা খেতে দারুণ লাগে আর ডিমের গন্ধটাও চলে যায়। অনেকেই ভাবতে পারেন এটা তো ডিম ছাড়া, অনেক গন্ধ হবে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা থেকে কোনো প্রকার ডিমের গন্ধ আসে না, বরং এটা খেতে দারুণ লাগে। এবার আমি এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। আমি 3 মিনিট সময় ধরে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা এবং স্বাদ মতো চিনি। চা পাতা এবং চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলেই আমার চাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমার চাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একটা ডিমের কুসুম দিয়ে আপনারা 2 কাপ চা তৈরি করতে পারবেন। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। কাউকে যদি এই চাটা তৈরি করে খাওয়ান, তাহলে কিন্তু শুরুতেই বলবেন না যে ডিম দিয়ে বানিয়েছেন। তাহলে হয়তোবা অনেকেই অনেক রকম কথা বলতে পারে। আগে তাকে এটা বানিয়ে খাওয়াবেন। যখন সেই চায়ের প্রেমে পড়ে যাবে, ঠিক তখনই তাকে বলবেন এটা কিসের চা। আশা করছি আপনাদের এই ইউনিক রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।